ঢাকা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক মিটার রিডার মোহাম্মদ আব্দুর রশিদ শিকদারের বিরুদ্ধে অবৈধ টাকা রেমিটেন্স হিসেবে দেখানো এবং নিজের আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ টাকা অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। দুইজন দুদকের উপপরিচালক মোহাম্মদ আব্দুল মাজেদ বাদী হয়ে কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ে ঢাকা ১-এ মামলাটি দায়ের করেন। মামলায় আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ ও ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, আসামি মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার অবৈধভাবে অর্জিত ৩০,৮১,১০০ টাকা বিদেশে থাকা ভাইদের কাছ থেকে পাঠিয়ে আবার ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে তিনি জ্ঞাত আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ২৬,০২,৫২১ টাকা অর্জন করেন। এজাহার থেকে আরও জানা যায়, আসামি ৯৫,৯২,৬১৭ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা প্রদান করলেও দাখিলকৃত সম্পদ বিবরণীতে নিজ নামে অর্জিত স্থাবর অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেখিয়েছেন। মোহাম্মদ আব্দুর রশিদ শিকদার তার আয়কর নথিতে ১,৫২,৮৫,৩৫৭ টাকা আয় দেখিয়েছেন, কিন্তু ফরেন রেমিটেন্স হিসেবে তার প্রবাসী ভাইদের কাছ থেকে পাঠানো অর্থকে বৈধভাবে উপার্জিত মর্মে কোনো কাগজপত্র দেখাতে পারেননি।